sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর মধ্যরাতে আমরা বেরিয়ে পড়েছি এখন ব্যাঙ্গালোরের রাস্তায়। তো একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব বুক করে নিয়ে আমরা যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে, ডেস্টিনেশনে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা চেন্নাই যাব বলে। আমাদের এখান থেকে চেন্নাই 300-350 কিলোমিটার মতো। তো আমরা বাসেই যাব, স্লিপার বাসে। তাই জন্য আমাদেরকে আমাদের হোয়াইটফিল্ড থেকে ম্যাজেস্টিক যেতে হবে। তো আমরা এখন তার উদ্দেশ্যে যাচ্ছি মধ্যরাতে। তো চলুন। আর HAL পাস করে যাচ্ছি, ওই জন্য HAL বাউন্ডারিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আর চেন্নাই যাচ্ছি সৌভিকের অফিসের কাজে, প্লাস পন্ডিচেরি ঘুরতেও যাব। তো দেখতে থাকুন। এখন বাসে উঠে গেছে, এই যে স্লিপার কোচ আমাদের এখানে সিট। উঠে পড়ো। পুরো বাস এই যে। তো গাইস, আমরা এই যে উঠে গেছি। এই যে অবশেষে বাস এলো। বাস একটুখানি লেট করেছিল, ওই আধা ঘন্টার মতো। এই যে বসে আছি, শুয়ে যাবো এবার। তো এই যে যাচ্ছি, চলুন তাহলে দেখতে থাকুন। টাটা, গুড নাইট। আর বাইরের দিকটা দেখাই, এই যে দেখুন, জানালা দিয়ে বিশেষ কিছু দেখা যাচ্ছে না। তো এই যে শুয়ে গেছি আমরা, প্রচুর আছে। চলুন, টাটা। এই দেখুন, ভালো করে দেখাচ্ছি পাহাড়টা, কি অসাম লাগছে দেখুন। আর এই বাসটা না, আরেকটা বাস আপনাদের দেখাচ্ছি। এই যে এই দিকটাতেও আছে, কি লাগছে দেখুন জায়গাটা। এখানে কি তামিলনাড়ু চলেছে? তামিলনাড়ু না, তামিলনাড়ু কর্ণাটকা ছিল, এখন তামিলনাড়ু চলে এসেছি আমরা। দেখুন, আর বাসটা অনেক বড় বাস। এই যে এই বাসটা সুগম, ভেতরটা ততটাই সুন্দর। এই যে এখন কটা বাজে সবই দেখুন। পাহাড়টা দারুণ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। রাস্তার দুই পাশে পাহাড়, এইগুলো এনজয় করতে করতে আমরা এখন যাব। জানি না ঘুম আসবে কিনা, কিন্তু ঘুমানোর চেষ্টা করবো আর একটু, যেহেতু এখন এই 6:45 বাজে। তার একটুখানি রেস্ট নিয়ে নেব, নিয়ে পৌঁছে গিয়ে আপনাদের আপডেট দিচ্ছি। চলুন। এখন বাস ছেড়ে দিয়েছে আবার। এখান থেকে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে ছেড়ে দিল। একদম হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি আমরা। কি সুন্দর ঘরগুলো এখানে, পাহাড় আছে, কি সুন্দর পাহাড়টাও লাগছে দেখুন। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে, পুরোটাই পাহাড়। পাহাড়, এটা তামিলনাড়ু। ঘরগুলো দেখুন, প্রত্যেকটা ঘরেরই সিঁড়িগুলো কিন্তু ঘরে, আমাদের ওখানে যেমন ঘরের ভেতরে, সেরকম ঘরের ভেতরে না, সিঁড়িগুলো বাইরের দিকে করা আছে। দেখুন, সুন্দর। চলুন তাহলে এইসব ভিউ
গাইস আমরা চলে এসেছি চেন্নাইয়ের হোটেলে। অনেকটা লেট হয়ে গেল, তো উঠে গেছি রুমে। এখন রুম আগে থেকেই বুক করা ছিল হোটেল, তো এখানে উঠে গেছি। এইবার সৌভিক কাজে বেরিয়ে যাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র এই দুটো দিন ওর কাজ আছে, তো কাজের জন্য বেরিয়ে যাবে। আর আমি একটু রেস্ট করব, তারপর কোথাও ঘুরতে যেতে পারি হয়তো বিকালের দিকে, ও তাড়াতাড়ি চলে এলে। তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, কতদূর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। তো সৌভিক যাচ্ছে এখন বাথরুমে, তো এখনকার মতো টাটা। তো গাইস বিকালবেলা আমরা বেরিয়ে গেছি। বিকালবেলায় বলতে এখন বেজে গিয়েছে প্রায় 5:30 মতো, আর এখানে খুব গরম। আমরা বেরিয়ে গিয়েছি মেরিনা বিচের উদ্দেশ্যে, তো চেন্নাইটা ভালোভাবে ঘুরে নেব। সেরকম কিছু নেই, এখানে বিচই আছে, এই মেরিনা বিচ। তো আমাদের হোটেল রুম থেকে একদমই কাছে, খুব একটা বেশি দূরত্বে নয়, তো তাই জন্য ঘুরতে যাচ্ছি। না হলে কোনো ইচ্ছাই ছিল না। এত গরম এখানে, ব্যাঙ্গালোরের তো ঠান্ডা ওয়েদারে সবসময় আমরা থাকি, কিন্তু চেন্নাইয়ে এর ডবল গরম, তো ওই জন্যই বেরিয়ে পড়েছি গরমের মধ্যে। এখনো বিকাল হয়ে গেছে, তাও প্রচন্ড গরমের মধ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে অটো প্রচুর, অটোয় করেই আমরা তাই বেরিয়ে পড়েছি। তো চলুন মেরিনা বিচে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন খাবে না, উপর থেকে ফল বিচে চলে এসেছি আমরা, মেরিনা বিচে। কি সুন্দর সিঙ্গাড়া পাওয়া যায়। প্রচুর প্রচুর ভিড়, এখনো বিচে নামিনি, বালি ভর্তি, দেখেই বুঝতে পারা যাচ্ছে। এখানে ফল পাওয়া যাচ্ছে, তো এইটা না এটা দিয়ে দেবো। সৌভিক বিকালবেলা এই বিচে একটু ঘোরাঘুরি করতে এসেছি। আম বিক্রি হচ্ছে, কাঁচা আম, ভুট্টা, জানি না, পরে দেখবে। তাল পাতায় কি না না বেল ফুলের মা। কি কিনছো তুমি? 20 रुपया। না না না, পুরো দীঘার মতন একটা ভাইব আসছে। দেখুন দূরে বিচ, এখানে শুধু দোকান। এই কত দূর যেতে হবে দেখুন, দেখুন ওইখানে অব্দি, পা পুরো আটকে যাচ্ছে বালির মধ্যে। দেখুন জুতো কারো খুলে ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে তো খাদ হতে পারতো সবই। হ্যাঁ চালে তো আমাদের ওখানে বালি চেলে তো ঘর হয়। একদম সামনে পৌঁছে গেছি সমুদ্রে। দেখুন এত কষ্ট করে আসার মানেটা এটা, যখন এই সমুদ্রের গর্জনটা শুনি তখনই জাস্ট ভালো লাগে। এই দেখুন কত লোক স্নানও করছে। কোথায় বসবে? ও সেই লাগছে তো।
ওই দেখো সেই সেই এইটা চলে আসবে আরামসে। আমরা পা দিয়ে যাবো তো, আমি একটু দিয়ে যাবো। হ্যাঁ কালকে পন্ডিচেরি যাব আমরা আবার এখান থেকে, তো ওখানে আবার বিচ। তো গাইস ব্লগটাকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে পন্ডিচেরিতে, তার জন্য আপনারা ওয়েট করে থাকুন, দারুণ ব্লগ আসতে চলেছে। আজকের মতো টাটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।